বাহরহাল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শুধুই ভালোবাসার ফলাফল এ কুরবানি, এ হজ। আল্লাহ তাআলাকে এটাকে জাগরুক রাখার জন্যই এই ইন্তজাম করেছেন। এজন্য কুরবানি হলো মূলত আল্লাহ তাআলার ভালোবাসার কি চিহ্ন। আর কুরবানি গোশত বৈধ না করলে আমরা কি করতাম? দেখা যেত এই বাজারে কে কে যায় আর কাঠটা কত বড় হয়। আচ্ছা, যদি বলে দিত প্রতিটা কুরবানি করে মাদ্রাসা দিয়ে দিবা, আচ্ছা কি অবস্থা হইতো? লেকিন রব্বে কারীম বড় ভালোবেসে আমাদের জন্য বলে দিয়েছেন, না, কুরবানি গোশত আমি হাবিব আপনার উম্মতের জন্য আমি জায়েজ করে দিয়েছি। শুধু জায়েজ করি নাই, এটা আমার পক্ষ থেকে মেহমানদারি, এটা দিয়াফাতুর রহমান, এটা আমার পক্ষ থেকে কি মেহমানদারি। এই জন্যই কুরবানির দিন ফজরের পর থেকে ঈদের নামাজ পর্যন্ত আর কিছু না খেয়ে সোজা ঈদগাহে চলে আসবা। এখান থেকে গিয়ে এবার গরু কুরবানি করে এবার ওই গোশত দিয়ে প্রথম লোকমা তুলবা। যেন রব বলেন, আচ্ছা সারা পৃথিবীর মানুষ হজ করবে, হজ করে এসে খলিল আলাইহিস সালামের ভালোবাসার চিহ্ন পুনর্জাগরণ করবে, লেকিন যারা দুনিয়াতে হজে আসবে না ওরা কি করবে? যাও, ওরা না কুরবানি করে দাও। কি ভাই, ওরা কি করে দাও? ওরা কুরবানি করে দাও। খলিল আমার ভালোবাসায়, আমার নির্দেশে, আমার নির্দেশ পালনের জন্য ছেলের গলায় চুরি চালিয়েছে, আর তোমরা পারবা না, এতটা করতে তোমরা পারবা না, তোমরা একটা ছাগলই দিয়ে দিও। যাও, তোমরা সর্বনিম্ন কি দিয়ে দিও? আমার ভালোবাসায় একটা ছাগলই কুরবানি করে দিও। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। সামনের চাঁদের নাম, সামনের মাসের নাম জিলহজ্জা ও জিলহিজ্জা। এই মাসের সাথে আমাদের জীবনের নিবিড় সম্পর্ক আছে। যেন এই মাসের কুরবানির বরকতে আমরা মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন বাইতুল্লাহ বানানো শেষ করলেন, তো আল্লাহ তাআলা যেন বলেন যে ইব্রাহিম, তুমি আমার ঘর বানিয়ে দিয়েছো, এবার মাংনা তেরা কাম, দেনা মেরা কাম। আমার কাছে যা চাইবা তো আমি তা দিয়ে দিব। একে তো খলিল, হাজারো পরীক্ষার পরে খলিল, আবার রবের অফার, রব্বে কারীম কর্তৃক অফার, যা চাইবা তা দিব। তো তিনিও চাইলেন চাওয়ার মতো একটা, আল্লাহ মেহেরবানি করে আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। তিনিও দোয়া করেছেন একটা, রবও দিয়েছেন একটা। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, আমি আর কিছু চাই না, একজনকে রাসূল করে পাঠান। আর ওই রাসূলের জিম্মাদারি হবে তিনি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন এবং কোরআন শিখাবেন, কোরআনের মানি শিখাবেন, আহকাম শিখাবেন, আর আপনার বান্দাদের দিলগুলোকে পাক করে দিবেন। তা আল্লাহ তাআলা জবাবে বলেন, ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম। ওয়া কাযালিকা মানে এমনি ভাবে, ইব্রাহিম তুমি যেভাবে চেয়েছো এভাবে, তুমি চাইতে যেমন চাইছো আমি দিতেও তেমন দিছি। তোমার এই ছেলের বংশে আমি একজনকে রাসূল করে পাঠিয়ে দিলাম। বলা উচিত ছিল, বলা দরকার ছিল, ওয়া কাযালিকা নাবআথু ফীকুম, আপনি যেভাবে দিয়েছেন বলেছেন আমি এভাবে পাঠাবো, কিন্তু রব্বুল আলামিন বলেন পাঠিয়ে দিলাম। যেমন বড়দের কাছে ডিসি সাহেবের কাছে দরখাস্ত দিলে ডিসি সাহেব যদি দেওয়া নিশ্চিত করে তো বল জান দিয়ে দিলাম, আসলে কি দিছে না দিবে? কিন্তু এই শব্দকে কি বলে? জান দিয়ে দিলাম। তাহাক্কুকে উকুয়ের কারণে যেটা হবেই হবে, এটাকে অনেক সময় মাজি আর ফাস্ট টেন্স দিয়ে কি করা হয়?
বলা হয়, তাবির করা হয়। আল্লাহ তাআলা বলেন আমিও দিয়ে দিলাম, যান দিয়ে দিলাম। তাহলে বোঝা গেছে এই মাসের দোয়ার মধ্যে আমাদের উজুদ। আর কি বললেন? আল্লাহ আমাকে না মুসলমান বানা, আমার এই ছেলের বংশধরদেরকেও মুসলমান বানা। কিন্তু বংশধরদেরকে মুসলমান বানাবার সময় একটা শব্দ বলে দিয়েছেন, ওমিন যুররিয়াতি, আমাকে বানান, ওয়াজআলনা মুসলিমাইন লাক ওমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ আমাকে আর আমার এই ছেলেকে মুসলমান বানান, লেকিন আমার বংশধরদের কিছুকে মুসলমান বানান। বুঝেন নাই? যদি বলতেন আমার বংশধরদের কেউ মুসলমান বানান, একজনও কাফের জমিনে থাকতো না। লেকিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেই বলেছেন ওমিন যুররিয়াতিনা, মিন মানি মধ্য থেকে, তাবিঈজ, কিছুকে মুসলমান বানান। কি বানান? কিছুকে মুসলমান বানান। আর যদি বলে দিতেন অদুরিয়াতানা, তাইলে তো কাম সাচ্ছিল। লেকিন এর মধ্যে আল্লাহ তাআলা হিকমত আছে, আল্লাহ তাআলা এর মধ্যে হিকমত আছে, না আমি সবাইকে মুসলমান বানাবো। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরেক দোয়া করে বসছেন, আল্লাহ আমাকে নবুয়ত দেন, আমার বংশধরদেরকে নবুয়ত দেন। না না, এটা হবে না, এটা হবে না। তো এবার আরেক দোয়া করে বসছেন, আল্লাহ আমাকেও বলে যে আল্লাহ আমাকেও রিজিক দেন, আমার বংশধরদের মধ্যে যারা মুমিন আছে তাদেরকেও রিজিক দেন। আল্লাহ না, এটা হবে না, সবাইকে রিজিক দিব। রিজিক দিব কাকে? রিজিক দিব সবাইকে, আর নবুয়ত দিব যাকে চাই তাকে, আর মুসলমান বানাবো কিছুকে। মুসলমান বানাবো কি? কিছুকে। এজন্য ওই দোয়ারই অংশ আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার অংশ আমরা মুসলিম। এজন্য আল্লাহ, এরপর আল্লাহ তাআলা কি বললেন? আচ্ছা ঘর বানিয়েছো, এবার একটা এলান করো, একটা এলান, ওয়াআযিন ফিন নাস লিল হজ্জ, এটা এলান শোনাও সারা পৃথিবীর মানুষকে। তো একজন মানুষের এলান, মানুষের জবান কতদূর শুনবে, কতদূর যাবে? একজন মানুষের আওয়াজ কতটুকুই বা যাবে? আর গেলেও তো যারা সামনে আছে তাদের মধ্যেই যাবে। পাহাড়ের পাশে তো আর যাওয়ার কথা না, কি জাবালে আবি খুবাইসের পাশে তো আর যাওয়ার কথা না, ওই পাহাড়ের ওই পাশে তো আর যাওয়ার কথা না। লেকিন আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম, এলান করার কাজ তোমার, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলের কানে পৌঁছে দেওয়ার কাজ আমার। তুমি শুধু বলে দাও, পৌঁছিয়ে দিব আমি। যারা জমিনে আছে, পৃথিবীর সারা পৃথিবীতে ছড়ানো আছে, এদের কর্ণকুহরেও আমি পৌঁছিয়ে দিব। আর যারা এখন নাই, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের কানেও আমি পৌঁছিয়ে দিব। তুমি শুধু এলান করো, এই মানুষ শোনো, আল্লাহ তাআলা এই ঘরের হজকে ফরজ করেছেন। এই ঘরের হজকে কি করেছেন? ফরজ করেছেন, শোনো। তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা মুমিন হবে, মুসলিম হবে আর হজ করবে, তাদের কানে এই আওয়াজ পৌঁছিয়ে দিয়েছেন। আর আলমে আরওয়াহ, রূহের জগতের মধ্যেও যারা হজ করবে তারা বলে উঠছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এজন্য মুফাসসিরিন বলেন, যিনি যতবার লাব্বাইক বলেছেন আল্লাহ তাকে ততবার নিয়ে নেন। কেউ বেধড়ক বলে ফেলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 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 লাব্বাইক, কি? তো যিনি যতবার বলেছেন আল্লাহ তাআলা তাকে ততবার আল্লাহ তাআলার ঘরে হজে নিয়ে যান। তাহলে বোঝা গেছে আমাদের সাথে এই মাসের অনেক কি আছে বলেন, অনেক সম্পর্ক আছে। এই মাস মূলত পুরোটা ভালোবাসার মাস, বলেন পুরোটা কি? ভালোবাসার মাস। এই মাসে রব শুধু ভালোবাসা শিখিয়েছেন, রব শুধু তার প্রেমের বই প্রকাশ ঘটিয়েছেন, যে আমার প্রেমে এক নারী কি করছে দেখো, আমার প্রেমে এক বাবা কি করছে দেখো, আমার ভালোবাসা এক বুড়ো কি করে দেখো, আমার ভালোবাসা এক বাচ্চা কি করে দেখো, এক বাচ্চা আমার ভালোবাসায় কি করে দেখো, এক নারী আমার মহাব্বতে কি করছে দেখো।
এক নারী আমার ভালোবাসায় কি করছে দেখো, বসেন। এক বুড়ো আমার ভালোবাসায় কি করছে দেখো, আমার খলিল আমার ভালোবাসায় কি করছে দেখো, কিভাবে রেখে আসছে তার ছেলে আর মেয়েকে, দেখো দেখো, বসেন, কিভাবে রেখে আসছে দেখো। তো ওই ভালোবাসাকে, ওই ভালোবাসার স্মৃতিচারণ, ওই ভালোবাসার কি, ওটাকে ধরে রাখার জন্যই হজ, ওটাকে ধরে রাখার জন্যই কোরবানি। সুবহানাল্লাহ। মানুষ ভালোবাসার চিহ্নকে ছবি বানায় ফ্রেমে ধরে রাখে না, কি বলেন, রাখে না? শুধু ভালোবাসাকে মনে করাবার জন্য ছবি শাসন করে না। তো রব খলিল আলাইহিস সালামের ভালোবাসাকে মানে জাগ্রত করার জন্য, জাগরুক রাখার জন্য, জাগ্রত রাখার জন্য এই হজ, এই মিনা, এই মুজদালিফা, এই আরাফা, এই সাই, এই তাওয়াফ, এই কোরবানি। সুবহানাল্লাহ। যেন রব বলেন, আচ্ছা তো সারা পৃথিবীর মানুষ হজ করবে, হজ করে এসে খলিল আলাইহিস সালামের ভালোবাসার চিহ্ন পুনর্জাগরণ করবে, লেকিন যারা দুনিয়াতে হজে আসবে না ওরা কি করবে? যাও ওরা না কোরবানি করে দাও। কি ভাই, ওরা কি করে দাও? ওরা কোরবানি করে দাও। খলিল আমার ভালোবাসায়, আমার নির্দেশে, আমার নির্দেশ পালনের জন্য ছেলের গলায় চুরি চালিয়েছে, আর তোমরা পারবা না, এতটা করতে তোমরা পারবা না, তোমরা একটা ছাগলই দিয়ে দিও, যাও তোমরা সর্বনিম্ন কি দিয়ে দিও, আমার ভালোবাসায় একটা ছাগলই কোরবানি করে দিও, যাও। তাহলে আমাদের পরীক্ষাটা কদ্দুর, খলিল আলাইহিস সালাম পরীক্ষাটা কদ্দুর ছিল? হ্যাঁ, তাও আবার যদি কোরবানি গোশত আমাদের জন্য জায়েজ না হইতো, তখন দেখা যেত তার কার গরু কত দামি হয়। তখন বাজারে গিয়া সবচেয়ে ছোটটা খুঁজতেন, যেমন মান্নতের ছাগল ৬,০০০ টাকা দিয়ে দেয়, বুঝেন না কথা? মনে মান্নত করছে ছেলে ভালো হলে একটা ছাগল দিবে, তো ফোন করে, হুজুর আপনার মাদ্রাসা ৬,০০০ টাকা দিয়ে একটা ছাগল। আমি কি ৬,০০০ টাকা দিয়ে ছাগলের ঠ্যাং পাওয়া যায়? ৬,০০০ টাকা দিয়ে ছাগলের ঠ্যাং পাওয়া যায়? বলেন না, বাস্তব না বাস্তব? যেহেতু মান্যতটা খাওয়া যায় না, এজন্য এটা ৬,০০০ টাকা হয়ে যায়। কি এজন্য আল্লাহ তাআলা এই উম্মতের জন্য বড় মেহেরবানি করেছেন। এজন্য রাসূল বলেন, আমার উম্মতের বিশেষত্ব অনেকগুলো, যেগুলো অন্য কোনো নবীদেরকে দেওয়া হয়নি। ১ নাম্বার, গনিমতের মাল আমার জন্য হালাল, আমার উম্মতের জন্য বৈধ। ২ নাম্বার, কোরবানির গোশত আমার উম্মতের জন্য বৈধ। ৩ নাম্বার, জমিনের যে কোনো জায়গায় আমার উম্মত সেজদা দিতে পারবে। অন্য কোনো উম্মতের জন্য জমিনের যে কোনো জায়গায় সেজদা দেওয়ার কি ছিল না, বৈধতা ছিল না। তারা শুধুই তাদের নির্দিষ্ট জায়গায় সেজদা দিতে হতো, তাদের নির্দিষ্ট জায়গার বাইরে তারা ইবাদতের সুযোগ ছিল না। লেকিন জুআইলাতিল আরদু তাহুরা, আল্লাহ তাআলা আমার জন্য জমিনকে পবিত্র বানিয়ে দিয়েছেন, আর জমিনকে আমার জন্য সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন, মাসাজিদা। ওয়া জুআইলাতিল আরদু মাসাজিদা, আর জমিনকে আমার জন্য কি, আর তায়াম্মুম শুধু এই উম্মতের জন্য দিয়েছেন, আর কারোর জন্য তায়াম্মুম দেন নাই। আমরা না হয় বিমানে নামাজ পড়তাম কিভাবে, সুবহান, পানি নাই তো নামাজ পড়তেন কিভাবে? এই জন্য রব্বে কারীম বড় মেহেরবানি করে কি করে দিয়েছেন, তায়াম্মুমকে আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। আজীব না? এটা কোনো আকলে ধরে, বিবেকে ধরে যে পানি নাই তো তুমি কি করবা, মাটিতে হাত মুছে মুখ মুছে নাও, শেষ। কি হয়, ওয়াজুআলাতিল আরদু তাহুরা, মাটিকে আমার জন্য কি বানিয়ে দিয়েছেন, পবিত্রকরণের উপকরণ বানিয়ে দিয়েছেন। এগুলো হলো এই উম্মতের বিশেষত্ব। তাহলে কোরবানির গোশত খাওয়া উম্মতের কি বিশেষত্ব, এই উম্মতের জন্য বৈধ। আগের উম্মতের কোরবানির হালত ছিল, তারা কোরবানি করতো, তো কোরবানি করে জানোয়ারটাকে রেখে আসতো মাঠে, তো যারটা কবুল হয়েছে আসমান থেকে আগুন এসে ওটাকে ভস্ম করে দিল, আর যারটা কবুল হয় না ওটা মাঠে থেকে যেত। আচ্ছা, কেমন ছিল দৃশ্যটা? আচ্ছা, খতিব সাহেবের কোরবানিটা যদি কবুল না হতো, ইমামতি থাকতো পরের সপ্তাহ, সাহাব আপনি যান, আপনি বাইরন, আপনি যে কি করছেন বোঝা গেছে, কি ভাই? কিন্তু রব কি মেহেরবানি করে আমাদেরটাকে গোপন রাখছেন, আমাদের তার উপরে পর্দা দিয়ে দিয়েছেন। এই জন্য আমার ওস্তাদ, আমার পীর ও মুর্শিদ হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি
আমার হুজুর এই কথা সব সময় বলতেন, হ্যাঁ যদি আমাদের গুনাহগুলোকে পর্দা না দিতেন তো আপনারা আমাদেরকে জুতো মারতেন, আমাদের কপালে জুতো মারতেন। যে এত গুনাহ নিয়ে আসছেন নামাজ পড়াইতে, এত গুনাহ নিয়ে আসছেন ওয়াজ করতে, যান সরেন। লেকিন রব্বে কারীম বড় মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন। এবার রাসূল বলেন, রব তোমাদের গুনাহগুলোকে দুনিয়াতে গোপন রেখেছেন, আখিরাতে প্রকাশ করার জন্য আখিরাতেও প্রকাশ করবেন না। এজন্য রাসূল বলেন আমার উম্মতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা অন্য সমস্ত উম্মতের থেকে পর্দার অন্তরালে দেখবেন। সুবহানাল্লাহ বলবেন। এজন্য হযরত মূসা আলাইহিস সালামের জামানা বৃষ্টি হচ্ছিল না। হযরত মূসা মসজিদে সবাইকে জমা করলেন, জমা করে একটা এলান শোনালেন, এখানে আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। তো আল্লাহ তাআলা একটা এলান করলেন, মূসা এই মাঠে একজন এমন নাফরমান আছে, ওর নাফরমানির কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিছি, ও যদি উঠে না যায় বৃষ্টি হবে না। আচ্ছা কে উঠবে? উঠবে কেউ? হযরত মূসা এলান শোনায় দিলেন, নবীর এলান, এমন একজন নাফরমান আছে যার কারণে বৃষ্টি হচ্ছে না, আপনি উঠে যান। উঠবে কেউ? নাফরমান টের পেয়ে গেছে, একটু পরে তো নাম আসবে নবীর কাছে, একটু পরে কি আসবে? ওহী আসবে না? এখনো না ইজমালি। মাইক বুঝে কে দেখেন, একটু বাড়াইও দেন। কি বলে? হযরত মূসা এলান করলেন, লেকিন কেউ তো উঠে না, এখনো কেউ উঠে নাই। এমন সময় অজরে বৃষ্টি শুরু হয়ে গেল। কি বিষয়? হযরত মূসা আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করলেন, আল্লাহ বুঝে তো আসে নাই, আপনি বললেন কেউ উঠে গেলে বৃষ্টি হবে, কেউ তো উঠে নাই এখনো। তো আল্লাহ তাআলা বললেন, মূসা যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার জন্য বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহ এটা তো বুঝে আসে নাই, কি হলো? ওর গুনাহের কারণে আমি বৃষ্টি বন্ধ করছিলাম, ওর তওবার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাটারি দিবেন, এটার সাথে আওয়াজের কি সম্পর্ক? اللهم صل على محمد। তো আল্লাহ তাআলা বললেন, মূসা যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার জন্য বৃষ্টি দিলাম। হযরত মূসা আসলাম, আল্লাহ এটা কি কথা? হ্যাঁ, ওর গুনাহের জন্য বৃষ্টি বন্ধ ছিল, ওর তওবার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। আচ্ছা আল্লাহ ওর নামটা একটু বলে দেন। তা আল্লাহ তাআলা বলেন, যখন গুনাহগার ছিল তখন এই নাম বলি নাই, এখন তো বন্ধু হয়ে গেছে, এখন বলে দিতাম না? উম্মতের গুনাহ আল্লাহ তাআলা অন্য নবীদের উম্মতের দৃষ্টির আড়ালে বের করবেন, যেন রাসূল লজ্জিত না হন। সুবহানাল্লাহ। যেন আল্লাহ তাআলা রাসূল কি না হন, অন্য উম্মতের সামনে লজ্জিত না হন। এজন্য আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন, এটা আল্লাহ তাআলার বড় ইহসান। সুবহানাল্লাহ। একদিকে নেকিকেও দেখতে দেন নাই, আরেকদিকে গুনাহও দেখতে দেন নাই। নেকি দেখতে দেন নাই কেন? যদি আমাদের নেকি প্রকাশ পেয়েছে, তো নেকি যদি আমরা দেখতাম তো একবার নেকি করার, একবার সুবহানাল্লাহ বলার পরে কলিজা ফেটে মরে যেতাম। এই মুহূর্তে যদি আপনার জন্য $10 লাখ একসাথে অফার আসে, $10 লাখ,
হইতে পারে কলজা ফেটে মরে যাবে। কি এজন্য গাছে 10 বছরের আম যদি 1 বছরে দিয়ে দেয়, গাছ ভেঙে যাবে। 10 বছরের কাঁঠাল যদি 1 বছরে ধরে, এই জন্য আল্লাহ তাআলা নেকিকে কি রাখছেন বলেন? গোপন রাখছেন। কেন? আরো করার সুযোগ দেওয়ার জন্য। বাহরহাল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শুধুই ভালোবাসার ফলাফল এ কুরবানি, এ হজ। আল্লাহ তাআলাকে এটাকে জাগরুক রাখার জন্যই এই ইন্তজাম করেছেন। এক মাই তো না, এক মহিলাই তো না, ছেলের ভালোবাসা ছুটোছুটি করছে। ছেলের ভালোবাসায় তো এক মা ছুটতেই পারে, পারে না? পারে না বলে? পাগলের মতো ছুটে। তো ছেলের ভালোবাসা এক মা ছুটতেই পারে, তো ছুটছে। লেকিন আল্লাহ তাআলার কাছে ভালোবাসার এতটা প্রদর্শনী, আল্লাহ তাআলার কাছে এতটা ভাল লাগছে, তো কিয়ামত পর্যন্ত এটাকে ওয়াজিব বানায় দিয়েছে। সাফা মারওয়ার মধ্যখানে ছুটোছুটি করা কি বলেন? ওয়াজিব। আবার যে জায়গায় একটু দৌড় দিছিলেন ওই জায়গাকে মুস্তাহাব বানায় দিয়েছে। এটাকে বেশি দৌড়ছিলেন বলেন, এই জায়গায় কি করছিলেন? বাইনাল মিলাইনিল আখদারাইন, সবুজ 2 বাতির মধ্যখানে দৌড়তে হয় কেন? হযরত হাজরা একটু দৌড়ছিলেন। তো আল্লাহ তাআলা বলেন, এই পুরুষগুলো তোমরা এটা একটু দৌড়ো। করছেন নারী আর পুরুষগুলো তোমরা একটু দৌড়ো। নারীরা দৌড়লে ভাল লাগবে না, নারীরা দৌড়তে পারবেও না, ভাল লাগবে না। এজন্য ওদেরকে বলছেন না, তোমরা করতে হবে না, যাও। ইসলাম কি পরিমাণ পূর্ণাঙ্গ বলেন তো? যদি একসাথে বলে দিতেন এই সবাই দৌড় দাও, তো নারীও দৌড়তো পুরুষও দৌড়তো, লাগতোটা কেমন ওখানে? এখন পুরুষগুলো দৌড়ে, আর ওই দৌড়ার সময় আবেগটা কেমন থাকে বলেন তো? ওই দৌড়ার সময় আবেগেই মজা হয়, আলাদা একটা মজা হয় না, যে আলাদা একটা মজা হয়, যেন ওই কথা মনে হয় যে হাজরা ইসলাম এখানে দৌড়ছেন। এই জন্য কোরবানি হলো মূলত আল্লাহ তাআলার ভালোবাসার কি চিহ্ন। আর কোরবানি গোশত বৈধ না করলে আমরা কি করতাম? দেখা যেত এই বাজারে কে কে যায় আর কাঠটা কত বড় হয়। আচ্ছা যদি বলে দিত প্রতিটা কোরবানি করে মাদ্রাসা দিয়ে দিবা, আচ্ছা কি অবস্থা হইতো? লেকিন রব্বে কারীম বড় ভালোবেসে আমাদের জন্য বলে দিয়েছেন, না, কোরবানি গোশত আমি হাবিব আপনার উম্মতের জন্য আমি জায়েজ করে দিয়েছি। জান, শুধু জায়েজ করি নাই, শুধু জায়েজ করি নাই, এটা আমার পক্ষ থেকে মেহমানদারি, এটা দিয়াফতুর রহমান, এটা আমার পক্ষ থেকে কি মেহমানদারি। এই জন্যই কুরবানির দিন ফজরের পর থেকে ঈদের নামাজ পর্যন্ত আর কিছু না খেয়ে সোজা ঈদগাহে চলে আসবা। এখান থেকে গিয়ে এবার গরু কুরবানি করে এবার ওই গোশত দিয়ে প্রথম লোকমা তুলবা। কেন? যেন আমারটা দিয়েই হয়। সুবহানাল্লাহ। সময় দিয়ে না হয়, সময় দিয়ে কি না হয়, যেন আমারটা দিয়ে হয়। শুধুই আল্লাহ তাআলা ভালোবাসার নিদর্শন, ভালোবাসার কি বলেন? নিদর্শন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আসলে তোমাদের গরুর কাজ কি আমার, তোমাদের ছাগলের দরকার কি আমার? আমি তোমাদের গরুরও দরকার নেই, তোমাদের ছাগলও আমার দরকার নেই। আমার দরকার তোমাদের কলিজার ভালোবাসা। আমার দরকার, আমি শুধু চাই যে তোমাদের কলিজা আমার ভালোবাসা কতটুকু আছে, আমার মহাব্বত কদ্দুর আছে, আর আমার ভয় কদ্দুর আছে। দেখি আমার ভালোবাসাটার পরীক্ষা হবে। এজন্য যে যত দামি কোরবানি করেন শুধু নিয়তটা ঠিক করেন, আমি আল্লাহর ভালোবাসায় বলেন, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আমি খলিল আলাইহিস সালামের ইত্তেবা করো তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তো, আমি এই কোরবানি করছি। পারলে আজকে গিয়ে একটা কাগজে লেখেন, লিখে এটা বারবার মনে করেন। আপনার গরুতে কোনো অসুবিধা তো হবে না, নাম যশ যেটা হওয়ার সেটাতেও কোনো ক্ষতি হবে না। আর পক্ষান্তরে বিনিময় কি হবে? বিনিময়ে রাসূল বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটা পশমে পশমে একটা একটা করে হাসানা দিয়ে দিবে। শুধু এই কথাগুলোকে জাগরুক করে, এই কথাগুলোকে মনে করে করে হালাল অর্থ দিয়ে বলেন। আবার হারাম দিয়ে যদি হাতির মতো 10টা গরু কুরবানি করেন, এক পশমও মিলবে না। আর হালাল দিয়ে যদি একটা 1 বছরের বকরি কুরবানি করে দেন, সবগুলো পশমের নেকি মিলে যাবে। হ্যাঁ, এই কথাগুলো যদি আমরা আপনাদেরকে বুঝাতে পারতাম। আমাদের এক দোস্ত এই মজলিসে আছেন, আমি মনে গত সপ্তাহ বলছি,
উনি বাইক চালাইছেন, বাইক মোটরসাইকেল চালাইছেন, মোটরসাইকেল চালায় যে টাকাগুলো হয়েছে ওই টাকাগুলো আমার হাতে তুলে দিচ্ছেন যে হুজুর এগুলো আমার খাঁটি পয়সা, এগুলো দিয়ে একটা ছাগলের গরুর অংশ কুরবানি করে দিবেন। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহ তাকে কবুল করুন। এজন্য মেরে ভাইও, হালাল অল্প যদি হয়, হারামের অনেক কিছুর চেয়ে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। ঠিক হয় না ইনশাআল্লাহ? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন, তোমাদের গরু আমার কাছে পৌঁছে না, তোমাদের ছাগল আমার কাছে পৌঁছে না, তোমাদের গোশত দিয়ে আমি কি করব? তোমাদের গোশত আমার কোনো প্রয়োজন নাই, তোমাদের গোশত তোমাদের কাছেই থাকুক, তোমাদের দিলটা আমার কাছে পৌঁছে যাক। কি গোশত তোমরা খেয়ে নিও, দিল দেখে দেখে আমি পুরস্কার বসিয়ে দিব। টাকাও তোমার, খানাও তোমার, নেকি দেওয়া আমার দায়িত্ব। তুমি তোমার বউ বাচ্চা নিয়ে মজা করে গোশত খাও, আর আমি নেকি দিয়ে দিব। লিকুল্লি শারাতিন হাসানাতুন, প্রত্যেক পশমের জন্য একটা একটা নেকি করে দিয়ে দিব। কি ভাই, যদি কারোর মালে বেশি সন্দেহ থাকে, আপনি একটা বুদ্ধি করতে পারেন। আপনি একটু কোরবানির গোশত এই এক কোরবানির পরিমাণ হাওলাত নেন, হাওলাত নিয়ে ওটা দিয়ে কোরবানি করে দিবেন। এক গরু পরিমাণ, এক ছাগল পরিমাণ কি করেন বলেন? হাওলাত নেন, ওটা দিয়ে কি করে দিবেন? তো বুদ্ধি করেন না, একটা ছাগল হালাল টাকা দিয়েই করেন। আর বড় একটা গরু 3 লাখ 5 লাখ টাকার একটা গরু সন্দেহপূর্ণ টাকা দিয়ে করেন। মানুষ বলবে বড়টা দিছে, আল্লাহ করবো ছোটটা লইছি। কি ভাই, মানুষ বলবে অনেক বড়টা দিছে, আল্লাহ তাআলা কি বলবেন বলেন? আমি তোমার ছোটটা নিছি, আমি ছোটটা কি করছি বলেন? আল্লাহ তাআলা। এই জন্য আজীব বিষয় হলো এই আয়াতের সাথে আল্লাহ তাআলা যে আয়াত জুড়ে দিয়েছেন, ওয়াবাশশিরিল মুহসিনিন। রব বলেন, তোমাদের কোরবানি আমার কাছে পৌঁছে না, তোমাদের গোশত আমার প্রয়োজন নেই, তোমাদের ছাগল তোমাদের গরু তোমাদের কাছে থাকুক। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার কাছে তোমাদের তাকওয়াটাই পৌঁছে। শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুহসিনিন, যারা না আমার জন্য করে আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল মুহসিনিন, যারা না আমার জন্য করে, বলেন যারা না আমার জন্য করে। ওয়াবাশশিরিল মুহসিনিন, যারা না আমাকে দেখে দেখে করে, অথবা আমি তাকে দেখছি এই কথা মনে করে করে কোরবানি করে। সুবহানাল্লাহ। আমি তাকে দেখছি এই কথা মনে করে করে কোরবানি করে, আমার ভালোবাসায় কোরবানি করে, আর আমার জান্নাতের আশায় কোরবানি করে, এক এক পশমে এক এক নেকির আশায় কোরবানি করে। হায়, যদি নেকি বুঝতে তো কলিজা ফেটে যেত যে রব দিবেন কত, রব দিবেন কত। এক ছাগলে কত পশম হয় বলেন? হ্যাঁ, কোন প্রযুক্তিতে এক ছাগলের পশমের পরিসংখ্যান করবে বলেন? লেকিন রাসূল বলেন, ওয়ালি কুল্লি শারিন হাসানা, যাও প্রত্যেক পশমে। এই জন্য দুম্বার পশম সবচেয়ে বেশি। বলেন দুম্বার পশম কি? ক্বালু ওয়া মা সুফ ইয়া রাসূলুল্লাহ, দুম্বা কি হবে, দুম্বা কেমন হবে? রাসূল বলেন, ওহো, অসুবিধা কি, তোমার অসুবিধা কি? আর তোমার অসুবিধা কি? বিকুল্লি শারাতিন মিনাস সুফ হাসানা, যাও প্রত্যেক শারা মিনাস সুফ, সুফ মানে কি? দুম্বা, ভেড়া, ভেড়ার পশম বেশি হয়, এইটার পশমেও একটা একটা করে হাসানা দিয়ে দিবে। একটা একটা করে কি দিয়ে দিবে? হাসানা মানে কি? হাসানা মানে কি? হাসানার তাফসীর আমি আপনাদের, আখিরাতের মুদ্রা, আখিরাতের মুদ্রা। তো দুনিয়ার মুদ্রায় এক নাম্বারটার নাম কি? দিনার। দুনিয়ার মুদ্রার এক নম্বরটার নাম কি? দিনার। দিনারের সবচেয়ে বড় নোটের নাম কদ্দুর? 20। কত কত? 20। তো দিনারের সব দুনিয়া সারা পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা দিনার। আর দিনারের সবচেয়ে বড় নোট কত? 20 টাকা। কত? 20 দিনারের টাকা নোট হলো দিনারের 500 নাই, 50 নাই, 100 নাই, আছে কত? 20। 20 দিয়েই তো কিয়ামত, 20 দিয়েই তো কি কিয়ামত। তো বারহাল দিনারের একটা নোট যদি প্রতিটা পশমে আপনাকে দিত, তো কয়টা কুরবানি করতেন আপনি? তো আর হাসানা দিনারের এক নোট না? এক হাসানা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা হাসানা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। শুধু এক হাসানা নিয়ে কবরে গেছে, এক হাসানা, একটা হাসানা নিয়ে কবরে গেছে, একটা
একটা হাসানা রাখেন, একটা হাসানা, যাররাতুম মিন খাইর, হাসানার 1000 ভাগের 1 ভাগ নিয়ে কবরে গেছে, সে নিশ্চিত কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাত হবে। এবার বলেন, যদি 1 হাসানা এতটা দামি হয়, 1 হাসানা এতটা দামি হয়, এবার যদি প্রত্যেকটা পশমে একটা একটা করে হাসানা দেয়, শুধু হাসানার আলোচনাতে যদি আপনাদের এত ঘুম আসে, এবার যখন হাসানা দিবে তখন কত মজা হবে। অনেকেই ঘুমাচ্ছেন, আজীব না? কেউ বাড়িতে এখন ঘুমাইতো, এই সময় কারোর বাড়িতে ঘুম পাইতো? হ্যাঁ, অফিসে এখন কারোর ঘুম আসে, দোকানে এখন কারোর ঘুম আসে, কিন্তু মাশাআল্লাহ এখানে ঘুম আসে কেন? ওই হাসানার আলোচনা হচ্ছে তো, রহমত নাজিল হচ্ছে। বাহরহাল, তা আল্লাহ তাআলা কি বলেন, কি বলেন? অবাশশিরিল মুহসিনিন, অবাশশিরিল মুহসিনিন। শোনো, আপনি না ইয়া রাসূলুল্লাহ, আপনি না যারা আমার জন্য কোরবানি করবে ওদেরকে একটা সুসংবাদ শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরবানি কি দিয়ে করব বলেন? হালাল মাল দিয়ে। বলেন কি দিয়ে করব বলেন? আর নিয়তটাকে খালেস করে, নিয়তটাকে খালেস করে, চুপে চুপে নিয়ত খালেস করে ফেলবো, চুপে চুপে নিয়ত খালেস করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাইনাকা ওয়া বাইনাল্লাহ, মুআমালা সাফ করব। যারা মানুষ যা বলে বলুক, আমি আর আপনার মধ্যে মুআমালা সাফ। কি বেআইনে যা বলে বলুক, বেআইনে যা বলে বলুক, আমি আর আপনার মধ্যে মুআমালা কি সাফ। আল্লাহ, আমি কোরবানি করছি শুধুই আপনার জন্য। বলেন, আমি কোরবানি করছি শুধুই আপনার জন্য, আমি হজ করছি শুধুই আপনার জন্য। যারা হজে যাবেন তারা নিয়ত ঠিক করেন, আল্লাহ আমি হজ করছি শুধুই আপনার জন্য। এজন্য ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহি আলান নাস, এখানে লিল্লাহ আগে বলেছেন, আলান নাস পরে বলেছেন। ওয়ালিল্লাহি আলান নাস আরবি ভাষা অনুযায়ী বলা দরকার ছিল ওয়া আলান নাস লিল্লাহি, লেকিন আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালিল্লাহি আলান নাস। হজের ব্যাপারে আয়েশা আল্লাহ তাআলা আগেই বলেন, প্রথম শব্দ লিল্লাহি, এই শুনো আল্লাহর জন্যই, আলান নাস তোমার উপরে, হিজ্জুল বাইত বাইতুল্লাহর হজ ফরজ। তাহলে প্রথম শব্দ কি বলেছেন বলেন? আল্লাহর জন্যই। যেহেতু এখানে শয়তান সবচেয়ে বেশি আঘাত করে, শয়তান তো জানে হালাল টাকা দিয়ে যদি আল্লাহর জন্য আরাফার মাঠে পৌঁছে যায়, আমার জীবনের সমস্ত চেষ্টা সব ব্যর্থ। আমি যা করছিলাম গত 40 বছর লাগায়া, গত 50 বছর লাগায়া, গত 65 বছর লাগায়া আমি যা করছিলাম, আরাফা গিয়ে বলবে মাফ, রব বলবেন সাফ। এই জন্য শয়তান এখানে হাত দিয়ে রাখে, এখানে হাত দিয়ে রাখে, এখানে হাত দিয়ে রাখে, তার পুরো নেটওয়ার্ক, তার পুরা ক্ষমতার এসে এখানে প্রয়োগ করে। কথা বুঝে আসছেনি? লাব্বাইক সুন্দর, ইহরামের কাপড় সুন্দর, বেল্ট সুন্দর, জুতা সুন্দর, কি সার্ভিস সুন্দর, খানা সুন্দর, সব সুন্দর, লেকিন এখানে সমস্যা। এখানে কি? এখানে সমস্যা। এবার এখানে সমস্যা দিয়া শুধুই পরবর্তীতে শুধুই পোস্টারে আলহাজ উঠে গেছে, আর মালিকের কাছে কিছু উঠে নাই। মালিকের কাছে যেমন তেমন, মালিকের কাছে কি বলেন যেমন তেমন রয়ে গেছে, লেকিন পোস্টারে কি উঠছে বলেন? কি আমার পোস্টারে একবারও কেউ আলহাজ লেখে না। বিষয়টা কি? আমি এতবার হজ করলাম আমার আলহাজ লেখে না। হইল, আলহাজ লেখলে তো মুসল্লিও লিখতে হবে। আমরা শুধু হজ করছি না, নামাজও পড়ি, রোজাও তো রাখছি, তো সব লিখে দাও পোস্টারে। নামাজি, রোজাদার, যাকাত দেনেওয়ালা, আলহাজ, এই সবগুলো লিখলে ভালো হয় না? তো শুধু একটা 5 নম্বরটা লিখলেন কেন? আগেরটা লিখেন না কেন? আগের 4টাও তো লিখে উচিত ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য যারা হজে যাব তারা এই শব্দটা সবচেয়ে বেশি মস্ক করা, আমার হজ যেন আল্লাহর জন্য হয়, আমার কোরবানি যেন আল্লাহর জন্য হয়। বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার মানাসিক আল্লাহর জন্য। মানাসিক মানে কোরবানি। সুবহানাল্লাহ।
অথবা মানাসিক মানে আহকামে হজ। সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো কার জন্য? এজন্য আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জবানের যতগুলো ইবাদত সবগুলো আল্লাহর জন্য, আমার কর্মে যতগুলো ইবাদত সবগুলো আল্লাহর জন্য, আমার মালি যতগুলো ইবাদত সবগুলো আল্লাহর জন্য। আমি যেন আল্লাহর জন্য, সুবহান, আমি যেন কার জন্য? আল্লাহর জন্য। আমার সময় আল্লাহর জন্য, আমার জান আল্লাহর জন্য, আমার মাল আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য বলেন? আল্লাহ। আল্লাহু আকবার কবীরা। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।